আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? লাস্ট কয়েকদিন থেকে অনেক পরিমাণ মেসেজ ছিল যে শেফ ফিশ মশলার রেসিপিটা দেন, সিক্রেট যে ফিশ রান্না করার যে মশলাটা আছে সেই মশলার সিক্রেট রেসিপিটা। তো আজকে আর দেরি না করে চলে আসছি। আমি প্রথমে সরি বলে নিয়েছি, কারণ এই ভিডিওটা এর আগেও একবার করেছিলাম, বাট আনফর্চুনেটলি দুইটা মশলা মিসিং ছিল ভিডিওতে, যার কারণে আমি দেই নাই। আর আমি কখনো চাই না যে ভিডিওতে কাউকে রং ইনফরমেশন দেওয়ার জন্য। আমি যেটা ভালো জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সো আমি দেখাচ্ছি মেজারমেন্ট করে। আপনারা খাতা কলম নিয়ে সুন্দর এই রেসিপিটা জাস্ট নোট করে রাখতে পারেন, পরে যখন মশলা বানাবেন কাজে লাগতে পারে। এগুলো হচ্ছে মেজারমেন্ট স্পুন। আমি মেজারমেন্ট স্পুনে প্রথমে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পপি শিট, অর্থাৎ পোস্ত দানা, যেটাকে আমরা বলি পোস্ত দানা। এখানে হচ্ছে 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ, যেটা হচ্ছে কি আপনার আমরা বলি 1 কাপের 4 ভাগের 1 ভাগ বলি যেটাকে, ওটার হচ্ছে কি আমি এক এক 1/4 কাপের 1 কাপ নেব। আর এই ভিডিওতে আমি অনেকগুলো টিপস বলে দেবো আপনাদেরকে, কিভাবে এই মশলা সংরক্ষণ করবেন এবং কতদিন পর্যন্ত রাখা যাবে এবং কীভাবে ইউজ করবেন, সব A to Z। এটা হচ্ছে কি 1/4 কাপের 1 কাপ দিয়েছি পোস্ত দানা। তারপর হচ্ছে এখানে কালো গোলমরিচ, দেব। এটা হচ্ছে কি 1/2 টেবিল স্পুন, অর্থাৎ 2 টেবিল স্পুন, অর্থাৎ 1 টেবিল স্পুন দেবো আমি কালো গোলমরিচ। আমি অল্প পরিমাণে মশলা বানাচ্ছি যাতে আপনারা বাসায় তৈরি করতে পারেন। তারপর এটা সাইডে রেখে দিলাম। দেন এটা হচ্ছে হোয়াইট পেপার, অর্থাৎ সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আরও 1/2 টেবিল স্পুন, অর্থাৎ 1 টেবিল স্পুন। কালো গোলমরিচ 1 টেবিল স্পুন, সাদা গোলমরিচ 1 টেবিল স্পুন। তারপরে এখানে 4-5 পিস তেজপাতা, এগুলো অনেক ছোট, বড় হলে 2-3 পিসও দিতে পারেন। এখানে তেজপাতার পরিমাণটা আপনি একটু চাইলে একটু বাড়ায়ও দিতে পারেন, সেক্ষেত্রে মশলাটার একটু বরকত হবে। কিন্তু আমি যে ফ্লেভার কম্বিনেশনের কথা বলছি, সেই ফ্লেভার কম্বিনেশনে আপনার এর বেশি ব্যবহার করা ঠিক হবে না। আর এটা আমরা অনেকেই জানি, অনেকেই চিনি, এটার নাম হচ্ছে গিয়ে পিপল, যেটা অনেক স্পাইসি হয়। মূলত এটা মশলার স্পাইসি বাড়ায়, এটা অনেক ঝাল, এটা মরিচের থেকে অনেক বেশি ঝাল। এই পিপলটা দিচ্ছি হচ্ছে, আমি যদি পিস হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 পিস। এখানে আমি 9 পিস নিয়েছি। এই পিপলগুলো সবগুলো সিমিলার প্রাইস, এটা বেশি একটা বড় ছোট হয় না। সো আমি 9 পিস নিয়েছি। এখানে আপনারা চাইলে 5 পিসও দিতে পারেন। আমি যেহেতু মশলাটা একটু হালকা স্পাইসি করবে, এই জন্য আমি 9 পিস নিয়েছি। আর এটা হচ্ছে কি জাস্ট অপশনাল, লং দিয়েছি 5-6 পিস। এই 5-6 পিস লং অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আমি এখানে ইউজ করব ধনিয়া। ধনিয়া দিব 1 কাপ, এটা কিন্তু 1/2 কাপ আছে, মানে এটা 2টা দেব। ধনিয়া এই যে 1 কাপ দিয়েছি, 1/2 কাপ 2টা, অর্থাৎ 1 কাপ দিয়েছি ধনিয়া। তারপর আমি জিরা নিচ্ছি, আমি জাস্ট এটা এখানে শিফট করে নিই, তাহলে ইজি হবে। জিরা ফুল 1 কাপ দেব। এটা 1 কাপের কাপ। এতক্ষণ এই কাপটা ছিল, যার কারণে আমি এটাতে একবারে দিতে পারি নাই। জিরা এখানে 1 কাপই মেজারমেন্ট করা ছিল, 1 কাপ জিরা দিয়েছি। আর এটা হচ্ছে মিষ্টি জিরা, যেটাকে আমরা অনেকেই চপ বলি, মিষ্টি জিরা।
মিষ্টি জিরা দিচ্ছি হচ্ছে 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ, 1 কাপে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি মিষ্টি জিরা। বাস, মশলাটা আমার দেওয়া শেষ। এখন একটা টেকনিকের কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আদার গুঁড়া। আমি মাছের মশলাতেই আদার গুঁড়াটা ফ্লেভার করি। এটা আসলে দেওয়ার পরে মানে মাছের মশলার ফ্লেভার টোটালি চেঞ্জ হয়ে যায়। তবে এখানে একটা কথা আছে, এই আদার গুঁড়াটা যদি আপনি মশলাতে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা 6 মাসের বেশি রাখা যাবে না, কারণ আদার গুঁড়াতে প্রচুর পোকা তৈরি হয়। এটা 6 মাসের বেশি রাখা যাবে না। এই আদার গুঁড়া দিয়েছি আমি 1/2 কাপ। এখন এটা আমি ব্লেন্ড করব। অনেকের প্রশ্ন যে শেফ, এই মশলাগুলোকে আমরা হালকা একটু তেলে তারপরে গুঁড়া করব নাকি রোদে শুকিয়ে গুঁড়া করব? এটা মূলত হালকা তেলেও গুঁড়া করা যায়, রোদে শুকিয়েও গুঁড়া করা যায়। তবে যদি তেলে গুঁড়া করেন সেক্ষেত্রে মশলার লংজারভিটি কমে যায়, আপনি 3 মাস বা 6 মাস পর্যন্ত ইউজ করতে পারেন। আর যদি রোদে শুকিয়ে গুঁড়া করেন সেক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি লং টাইম 1 বছর পর্যন্ত রাখতে পারবেন, তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে। আর আমি আজকে আপনাদেরকে যে টেকনিক বলবো ওই টেকনিক ওয়াইজ যদি রাখেন তাহলে 1 বছরও নষ্ট হবে না। তারপর আমি জাস্ট একটু হালকা একটু মিক্স করে নিচ্ছি, দেন আমি ব্লেন্ড করব। আমি 2 বার মশলাগুলো ব্লেন্ড করব। মশলাগুলো একেবারে ব্লেন্ড হয়ে গিয়েছে। মশলাগুলোর ফ্লেভার কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খুবই মিষ্টি একটা ফ্লেভার। এখন আসি মূল টপিকসে। এই মশলাটা সংরক্ষণ করবেন কিভাবে এবং মাছের ভিতরে এই মশলাটা আপনি কতটুকু ইউজ করবেন, A to Z ডিটেলস বলতেছি। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি সেম মশলাটা যদি পানিতে ভিজিয়ে যদি পেস্ট করে নেন পাটাতে বা ব্লেন্ডারে, সেই মশলাটাও আপনার সেম ওয়েতে হচ্ছে আপনার মাছের ইউজ করতে পারবেন, এতে করে আরও ফ্লেভারটা বেশি আসবে। আমি সবসময় বলি বাটার মশলার ফ্লেভার আলাদা, আর হচ্ছে এই যে পাউডার মশলার ফ্লেভারটা আলাদা হয়, কারণ বাটাটা সবচেয়ে বেটার বেস্ট হয়। আর এই মশলাটা হচ্ছে আপনার সংরক্ষণ করবেন যেভাবে, আমি সবসময় কি করি, ধরেন এখানে মশলা বেশি তৈরি করছে, আমরা হয়তো বা বেশি ইউজ করি কারণ আমাদের দ্রুত শেষ হয়ে যায়। আপনারা যারা বাসা বাড়িতে এই মশলাটা তৈরি করবেন, আপনারা কি করবেন, পলিথিনে ছোট ছোট করে লাইক এরকম, এই যে ধরেন এই মশলা আপনার মাছ রান্না করলে হয়তো বা 3 দিন লাগতে পারে অথবা 2 দিন লাগতে পারে। এরকম কি করবেন, ছোট ছোট পলিথিনে জাস্ট এভাবে ভালো করে ভোটে একদম ভালো করে পেঁচিয়ে রেখে দিবেন, ঘিটে দিয়ে তারপর রেখে দিবেন। এতে করে কি হবে, আপনার মশলা বারবার খুলতে হবে না, মশলার ফ্লেভার বারবার চলে যাবে না। আপনি জাস্ট একবার যখন বাইর করবেন 2-3 দিনের ভিতরে আপনার মশলাটা ইউজ হয়ে যাবে। এরকম ছোট ছোট পলিথিন বেঁধে একটা ডিব্বাতে রেখে দিবেন মাছের মশলা অথবা যে কোনো মশলা। এইভাবে হচ্ছে কি মশলা প্রসেস করলে আপনার মশলার ফ্লেভারটা নষ্ট হবে না। আর এই মশলাটা যদি আপনি মাছ রান্নাতে যদি ইউজ করেন, কতটুকু ইউজ করবেন সেটা হচ্ছে আপনার যদি 1/2 কেজি মাছ হয় তাহলে জাস্ট আপনার টেবিল স্পুনের 1/2 টেবিল স্পুন প্রতি 1/2 কেজির জন্য ব্যবহার করলে চলবে। তবে আমি সাজেস্ট করবো অল্প একটু বেশি দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আবার কিছু কিছু মাছে একটু কম ব্যবহার করা উচিত, যেমন সামুদ্রিক মাছগুলোতে, কারণ ওই মাছগুলোতে আলাদা একটা ফ্লেভার থাকে। যেমন মিঠা পানির মাছগুলোতে একটা গন্ধ থাকে, এই কারণে মিঠা পানির মাছ একটু মশলাটা বেশি ইউজ করা লাগে। সামুদ্রিক মাছগুলোতে আলাদা একটা ঘ্রাণ থাকে বা আলাদা একটা ফ্লেভার থাকে, যার কারণে মশলাটা একটু কম ইউজ করলেও চলে। সো আজকের ভিডিওটার জন্য আমি অনেক অনেক কমপ্লেন পেয়েছি, আমি খুবই সরি, আমি বারবার বলতেছি খুবই সরি, কারণ এই ভিডিওটা আরেকবার করা হয়েছে, 2টা ইনফরমেশন মিসিং থাকার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আর আমি চাই না আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকে আলাদা অন্যান্যভাবে মশলা ব্যবহার এই মশলাটা তৈরি করে, অনেকে হলুদ গুঁড়া দেয়, মরিচ গুঁড়া দেয়, বাট আমি দেই নাই এই কারণে, কারণ হলুদ এবং মরিচ এই দুইটা টোটালি নির্ভর করে আপনাদের সবারই আলাদা আলাদা কি বলে টেস্টের উপরে।
স্পাইসি কতটুকু পছন্দ করেন ওর উপরে আপনি মরিচের গুঁড়ো ইউজ করবেন, কালার কতটুকু কেমন পছন্দ করেন তার উপরে নির্ভর করে আপনি হলুদ গুঁড়ো ইউজ করবেন। আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি ব্যালেন্স করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা বানাই মাঝে মধ্যে, বাট সেটা আমি আপনাদেরকে দিয়ে নাই। আমি আপনাদেরকে যেটা দিয়েছি এই মশলাটা আপনি যে কোনো মাছে খুব সহজেই কমনভাবে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আর আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য।